ভাই গতকালকে তো আপনি ঘুরেছেন, বিভিন্ন জায়গায় ত্রাণ বিতরণ করেছেন, রেস্কিউ করেছেন। আজকের পরিস্থিতি কি দেখেছেন আপনি? পানি কি আগের চেয়ে বেড়েছে, বা ঢেউ কেমন, স্রোত কেমন, কি দেখেছেন আপনি? গতকালকে আমি দলিয়া বালুয়াসমনি পর্যন্ত মানুষ উঠাইছি। কালকে হাঁটুর নিচে পানি ছিল, আজকে বুকের উপরে, গলার নিচে বুকের পর্যন্ত পানি, কিন্তু স্রোতটা বেশি। পানি যতটুকু আছে মানুষ হাঁটা কঠিন হয়ে যাচ্ছে, স্রোতের কারণে যাওয়া সম্ভব হচ্ছে না। ওদিকে মানুষ প্রচুর আটকায় পড়েছে, কোনো টিম এখনো ওই পর্যন্ত পৌঁছাইতে পারে নাই। সবাই ফুলকাজি ছাগল নাইয়ে ওইদিকে দৌড়াইতেছে, সোনাগাজির দিকে যে পানিগুলা যায় চাপ দিতেছে, এই নজরটা কারো আসতেছে না। ওদিকে যারা ছাদে আছে, দোতলা বিল্ডিং আছে, তারা হয়তো ছাদে অবস্থান করতেছে। যাদের কাঁচা ঘর, টিনের ঘর, তারা কোথায় যাবে? তারা পরিস্থিতি খুব খারাপ। আপনি ওখানে বড় কোনো শিপ ছাড়া বা বড় কোনো ট্রলার ছাড়া বড় যে বোটগুলো আছে ওগুলা যাওয়া সম্ভব, স্পিড বোট যাওয়া সম্ভব না। এক আর দ্বিতীয়ত হচ্ছে সন্ধ্যার পরে আশা করি যে টিনের ঘর ছিল ওগুলো নিচে চলে যাবে। লালপোলে ভয়ঙ্কর রেড জোন হচ্ছে লালপোলটা, ওইটা পার হওয়া মোটেও সম্ভব না। সোনাগাজী রোডে নতুন বাজারের পরে কোনোভাবে যাওয়া সম্ভব না, দেখেছেন আপনি? কি দেখেছেন? প্রচুর পানি স্রোত। আমাদের নিজস্ব যেটা আপনি দেখছেন স্পিড বোট যেটা নিয়ে গেছে, ওটা 3 বার উল্টেছে। যে 14 জনকে উঠাইতে গেছি আমরা যেটাতে যাইতে চাইছিলাম ওটা 3 বার উল্টাইছে। এন্ড যে 14 জনকে আনতে গেছিলাম পারি নাই আমরা ওই পর্যন্ত পৌঁছাইতে। ওইদিকে পানি প্রেসার হচ্ছে ডাক বাংলা পর্যন্ত, তারপরে তেমন একটা প্রেসার নাই। দলিয়া নতুন বাজার নিয়ে এই জায়গাটা খুব বিপজ্জনক অবস্থায় আছে। ওখানে কি অনেক মানুষ এখনো প্রচুর মানুষ আটকা, কিন্তু উঠানো কোনো সম্ভব না। কোনো ওইদিকে কোনো টিমে ঢুকে নাই, কোনো টিমে ঢুকে নাই ওইদিকে, বুঝলেন? আপনি কি মানুষকে দেখছেন ওখানে গিয়ে? আমি নিজে নতুন বাজার অবস্থান করে ওয়াপস আসছি, ওদিকে যাওয়া সম্ভব না। বোট লাল বলে ছাড়ি দিছি অলরেডি। সুইচ বোর্ড, স্পিড বোর্ড যেটা দেখছেন এদিকেও আনা সম্ভব না, স্রোত কাটে উঠা সম্ভব না। ওইখানে ছাড়ি দিয়ে আমরা চলে এসেছি, কিছু করার নেই। তাহলে এটা মানে ওদেরকে রেস্কিউ করার দায়িত্বটা আসলে কার? এখন একটা খবর নিছি, ডাক বাংলার দিকে যারা আছে, বোরবাজার আশেপাশে যেসব মাদ্রাসাগুলো আছে, তারা শুকনা খাবার দিতেছে। আশা করি আজকে পর্যন্ত, কালকের পরে এদের পরিস্থিতি আল্লাহ পাক ছাড়া কেউ জানে না।